ওরে আল্লাহ রে, এই কোন আইসক্রিমটা এমনভাবে ভাইরাল হয়েছে যে আমার মনে হয় না যে আর কোনো আইসক্রিম এভাবে ভাইরাল হয়েছে। আজকে সারা পাবনা শহর খুঁজে খুঁজে অবশেষে সেই আইসক্রিমের দেখা মিললো। 100 টাকার এই আইসক্রিম কিনবি যাই আমার 200 টাকা গাড়ি ভাড়ায় চলে গেছে। বাংলাদেশে কিন্তু এখন ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই আইসক্রিমটা। আর এই 100 টাকার ডিসকাউন্ট আইসক্রিমটা যে কোনো স্টলে গেলেই কিন্তু পাওয়া যায় না। আমি আজকে পুরো পাবনা শহর ঘুরে ঘুরে তারপরে এই আইসক্রিমটা খুঁজে পাইছি। তারপরে এই আইসক্রিম নেওয়ার জন্য আমি আধা ঘন্টা দাঁড়াইছিলাম ওই দোকানের সামনে, কারণ স্টক আউট হয়ে গেছিল। পরে আইসক্রিম আলা আসলো, তারপরে আমি এটা নিয়ে আসলাম। ফেসবুকের মধ্যে ঢুকলে পারে দেখি সবাই এই আইসক্রিমের রিভিউ দিচ্ছে, কেউ পজিটিভও দিছে কেউ নেগেটিভও দিছে। তারপরে আইসক্রিমের উপরে দেখবেন খুব মোটা একটা ডাই চকলেটের লেয়ার। বরাবরই আমার চকলেট ভালো লাগে না, কিন্তু এই ডাই চকলেটটা খেতে খুবই ভালো লাগতেছিল। ভিতরে একটা কপি কপি ফ্লেভার ছিল, ভিতরে ছিল কাঞ্চি, তারপরে ছিল আইসক্রিম, আর উপরেটা খেতে একদম কপি ফ্লেভারের মতন লাগতেছিল। যারা কফি খেতে পছন্দ করেন তাদের কাছে এই আইসক্রিমটা খুবই ভালো লাগবে। আর এই আইসক্রিমের ভিতরে একটু হানি দেওয়া ছিল, সেটা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। আর এই যে এই কোনটাও কিন্তু আপনার কফি ফ্লেভার। নর্মালি আইসক্রিমই কিন্তু অনেক বেশি মিষ্টি হয়, কিন্তু আমার এই আইসক্রিমটা খুবই ভালো লাগছে, কারণ বেশি একটা মিষ্টি ছিল না, মিষ্টির পরিমাণটা অনেক কম আর অনেক মজার। এইটি ফেসবুকে সবার রিভিউ দেখি আমার সেই খাতে মন চাচ্ছিল, আমি কোনোভাবেই আর নিজে কাটকাই পারলাম না। বাড়ির তিনি ওয়াদালি বাইর হয়েছিলাম যে আইসক্রিম আজকে আনবো তারপরে খাবো। তারপরে আইসক্রিমটা অবশেষে খুঁজে খুঁজে অবশেষে পাইলাম। আর এই আইসক্রিমটা যারা খাইতে ইচ্ছুক খুঁজে পাচ্ছেন না, পাবনার মধ্যে যারা আছেন আমি তাদের লোকেশন বলে দিচ্ছি। চাপা মসজিদের পাশেই দেখবেন একটা স্টল আছে, সেই স্টলে গেলে পারেই পেয়ে যাবেন। আর এটা প্রাইস হচ্ছে 100 টাকা। আর এটা খেতে খেতে যখন একটু কমে যাবে তখন এর ভিতরে দেখবেন একদম চকলেটে ভরপুর। আর এই চকলেট কোনটা আমার কাছে এত মজার লাগছে, আমি অনেকেই দেখছি নেগেটিভ পজিটিভ দুইটা রিভিউ দিছে, কিন্তু আমার কাছে এটা বেশ মনে হয়েছে, খারাপ মনে হয়নি, তবে বেশ ভালো আছে। আমি বরাবরই চকলেটটি পছন্দ করি না, তবে এই চকলেটটা খাইতে আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। এই চকলেটের উপরে হানিকম দেওয়া আছে, তারপরে ভিতরে থাকবে এই যে চকলেটটি। আমার মনে হয় 60-70 টাকা দিয়ে ওই কোন আইসক্রিম না খেয়ে এটা খাওয়া উচিত, কারণ এটার মধ্যে আপনার অনেক রকমের ফ্লেভার পাবেন। খেতেও কিন্তু দারুণ একটা মজা ছিল, আমার কাছে বেশ ভালো লাগছে। আমার কাছে সব থেকে উপরের লেয়ারটা খাইতে আর এই যে আপনার চকলেটের লেয়ারটা খাইতে খুবই মজা লাগতেছিল। তবে মনে হয় যে দামটা আর একটু কম হলে পরে আমাদের জন্য ভালো হতো। 100 টাকা তো একটু বেশি হয়ে গেছে। যারা এ পর্যন্ত এই আইসক্রিম এখনো খাননি কিংবা খেতে যাচ্ছেন, তারা সরাসরি চলে যাবেন চাপা মসজিদের ওই জায়গায়। আপনাদের লোকেশন দিয়ে দিলাম, আমার মতন আর খুঁজতে হবে না। আইসক্রিমটা মন্দ না, ভালোই আছে, তবে দামটা যদি আর একটু কম হতো তো ভালো হতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।